আসসালামু আলাইকুম। আজ আমি ফুলকপি দিয়ে অসাধারণ একটা পাকোড়া বা বড়া যেটাই বলেন রেসিপি করব। এটা আপনি বিকালের নাস্তায় বা ইফতারে রমজানেও খেতে পারবেন। তো এই রমজান না আসতে আসতে ফুলকপি থাকতে থাকতে রেসিপিটা দেখে নিতে পারেন। তা আমি এখানে নিয়ে নিচ্ছি বড় সাইজের একটা ফুলকপি। তো নিয়ে এটা রেখে দিচ্ছি। এখান দিয়ে আমি চালের আটা নিয়ে নিচ্ছি ১ কাপের মতো। এই চামচটা কিন্তু কাপের সমান। আর বেসন নিয়ে নিচ্ছি ১ কাপের মতো। তার সাথে স্বাদ মতো লবণ ও দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আমি পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন হাত দিয়ে ব্যাটারটা করে নিব। এই ব্যাটারটা হাত দিয়ে গলে নিলেই ভালো হয়। তো এই যে ব্যাটারটা করে আমি এটা রেস্টে রেখে দিচ্ছি ১০-১৫ মিনিটের জন্য। এদিকটা আমি ফুলকপিটা টুকরা টুকরা করে পিস করে নিচ্ছি। তো এখন আমি এটাকে একটু সিদ্ধ করে নিব হালকা লবণ দিয়ে। তো এটা কিন্তু ইফতারেও অনেক টেস্টি হবে। আপনারা চাইলে ফুলকপিটা এরকম করে ফ্রোজেন করে রাখতে পারেন। তো কীভাবে ফ্রোজেন করে রাখতে হয় ওটাও আমি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ইতে। তো কাছে কিংবা দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখন আমি ফুলকপিটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি, সাথে একটু লবণ দিচ্ছি স্বাদের জন্য। তো এটা হালকা সিদ্ধ করে নিব আমি। আর এই যে সিদ্ধ হয়ে গেছে, এখান দিয়ে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিচ্ছি। আর ওই ফুলকপি সিদ্ধটা আমি বেসনের ডোটাতে এরকম করে করে চুবিয়ে এই যে এটাকে ভেজে নিব। তারপরে দারুণ পাকোড়ার রেসিপি হয়ে যাবে। তা আপনারা যে যেখান থেকে এই পর্যন্ত ভিডিওটার সাথে আছেন বা দেখছেন, কোনো ক্রমে কোনো দিকে একটুও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন ও সাপোর্ট করে সাথে থাকবেন। তো এই যে একে একে আমি সবগুলা এরকম করে বেজে নিচ্ছি। তো মাঝে মধ্যে অন্যরকম রেসিপি করে নিলেও টেস্টি হয়। তো আমরা বিকেলে তো অনেক নাস্তাই খাই, তার সাথে এখন সবজির দিন, শীতের দিন যেই কোনো সবজি দিয়ে যেই কোনোভাবে পাকোড়ার মতো বানিয়ে নিলে মানে খাওয়ার মতো করে নিলে অনেক টেস্টি হয় করতে জানলে। তো এই যে দেখেন ভিতরে উপরে অনেক সুন্দর হয়েছে দেখতে, যেমন মাশাল্লাহ খেতেও দারুণ মজা হয়েছে। তা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগলে আবারও বলি লাইক কমেন্ট করে শেয়ার করবেন।